ग्लानिर्भवति भारत। ইনাকে বসার জায়গা দিল, তার পদ প্রক্ষালন করালো, তাকে প্রণাম করে পরীক্ষিত মহারাজ বলল, আমি আপনি 7 দিন আমি ভগবানের কথা শ্রবণ করে করে আমার মৃত্যু হবে, এই ভগবানের কথা আমাকে শ্রবণ করেন, আপনিই পারবেন, আপনিই সাধু। তখন এই সুখদেব গোস্বামী এই ভাগবতের কথা শ্রবণ করেছিলেন। এই ভাগবতে আসতে আসতে 335টা অধ্যায়, 12টা স্কন্ধ আর 18,000 শ্লোক। কত হাজার শ্লোক? গীতাতে কত শ্লোক? 700 শ্লোক। গীতাতে 18টি অধ্যায়, 700 শ্লোক। এখানে আছে 335টা অধ্যায়, 18,000 শ্লোক। তার মধ্যে একটি বিশেষ অধ্যায়, এটা কত স্কন্ধের জানো? মোট হচ্ছে 12টি স্কন্ধ। তার মধ্যে এটা কোন স্কন্ধের দ্বিতীয় অধ্যায় জানো? আমি একটু বলে দিই। সবাই শিক্ষিত মানুষজন তো একটু রেফারেন্স দিয়ে কথা বলা লাগবে। এখানে অষ্টমী স্কন্ধ, হ্যাঁ, অষ্টমী স্কন্ধের দ্বিতীয় অধ্যায়, গজেন্দ্র উপাখ্যান। এখন আমরা গজেন্দ্র উপাখ্যান, কিভাবে গজেন্দ্র এই পৃথিবী থেকে উদ্ধার লাভ করলো, ভগবানের স্বয়ং দর্শন করলো, সেটা এখানে উল্লেখ করা আছে। শ্রী শুকোবাচা आसीद गिरिवर राजं श्रीकूट इति विश्रुतः हिरोदेनावृत श्रीमान् जनार्दनः तावद् रचयान्ते रप्पया रप्पया মানে কি রূপা, অর্থাৎ এর বর্ণনে চলে যায়। আমরা সংস্কৃত করবো না, একটু বাংলায় করবো শুধু। হ্যাঁ, সুখদেব বললেন, হে রাজন সুখদেব, আরেকটা কথা আমি বলি, যেখানে ভাগবত হয়, হ্যাঁ, এই ভাগবত আসনে যে বসে সে কিন্তু তখন একটা ভূমিকা অবতীর্ণ হন। কার ভূমিকায়? স্বয়ং সুখদেব গোস্বামীর ভূমিকায় অবতীর্ণ হন। আর যারা শ্রোতা থাকে, ভক্ত থাকে, তারা পরীক্ষিত মহারাজ, অর্থাৎ তারা সবাই তখন পরীক্ষিত মহারাজ, সে হচ্ছে সুখদেব গোস্বামী। সে আবার কে? পরীক্ষিত, কি বলে, ব্যাসদেবের পুত্র, যে ভাগবত, গীতা, বেদ, আমাদের সনাতন ধর্মের সমস্ত গ্রন্থ দিয়ে লিপিবদ্ধ করেছেন, তার পুত্র এই পরীক্ষিত, কি বলে, সুখদেব গোস্বামী। এই সুখদেব গোস্বামীর আবার কি ছিল? মায়ের গর্ভে আসছিল, কিন্তু জগতে আসবে না। জানে জগৎটা মায়ার জগৎ, এখানে আসলে আমি মায়ায় পড়ে যাব, এই মায়ের জগতে আমি যাব না। মায়ের গর্ভে 16 বছর ছিল। এটা শুনতে মনে হচ্ছে এটা গাঁজা করে গল্প, এখানকার মানুষ এটা মানবে না, কিন্তু ভাগবতের যুগে না মানা লাগবে, তখনকার যুগের কথা আলাদা ছিল। এটা আপনার মামারে শুনে, রবি ঠাকুররা 15 ভাই, এখনকার মানুষ 15টা ভাই বিশ্বাস করবে? তো 15টা ভাই হতে পারে? তাহলে এটা যদি বাস্তবে হয় তাহলে ওটা হবে না কেন? 15টা ভাই যদি হতে পারে, আসলে হয়ে গেছে তো। আমার দিদিমার কয়টা সন্তান? 9টা, আরো 4-5টা মরছে। তাহলে আমরা দেখতে পারতেছি। তো এখনকার মায়েরা একটা সন্তান নিয়ে আর সন্তান নিতেই চায় না, ভাই, ঠিক না? তো তাই যদি হয়ে থাকে তাহলে এটা কিন্তু বাস্তব। তো তুমি মাতৃঘাতিনী হবে বললে, আমি বাবা যাব, তবে মায়ায় বদ্ধ হবে না, এই কথা দিতে হবে, আমি সংসারে থাকবো না। বললো, ঠিক আছে বাবা। মেয়ে সবাই নানান ভাবে আনন্দ করছে, কেউ তার দিকে সূর্যে জল ছিনে দিচ্ছে, হাতিটা স্নান করাচ্ছে, তার স্ত্রীর দিকে জল গেলি করছে। হ্যাঁ, এভাবে স্নান করতে করতে উনি ভাবলো এখানে জলটা ঘোলা হয়ে গেছে, আপনি একটু গভীরে দিয়ে স্বচ্ছ জলে স্নান করেন। সেই উদ্দেশ্যে উনি জলের গভীরে স্বচ্ছ জলে গেলেন। যাওয়ার সাথে সাথেই একটা কুমির সেই হাতির পা ফেলে ফেলল, ধরে জলের গভীরে টানতে লাগলো। তখন হাতি বুঝতে পারল আমাকে কেউ ধরে ফেলছে। তখন হাতিও তার যত প্রকার শক্তি আছে, শক্তি সঞ্চয় করে কুলের দিকে আগাতে লাগলো, কিন্তু জলে তো